5.5 এর একটা ম্যাথ বাকি ছিল, নাম্বার 11। 5.5 এর 11 নাম্বারটা দেখো। কনসিডার two squares with sides x and y units long. If the rectangle formed by these two sides, রায়াত, আরাফ ভিডিও অন করো, প্রত্যেকে ভিডিও অন করে ক্লাস করো। If the rectangle formed by these two sides enclose an area of 49 square units, then what is the maximum value of the sum of the areas of those two squares? অর্থাৎ দুইটা বর্গক্ষেত্রের বাহু, দুইটা স্কোয়ারের একটা সাইড হচ্ছে x আর একটা সাইড হচ্ছে y। এবার এই দুইটা স্কোয়ারের এই x আর y সাইডগুলো নিয়ে একটা রেক্টেঙ্গেল ফর্ম করা হয়েছে। সেই রেক্টেঙ্গেলের এরিয়াটা হচ্ছে 49 স্কয়ার ইউনিটস। Then what is the maximum value of the sum of the areas of those two squares? এখন আমাদের বের করতে হবে এই যে দুইটা স্কয়ারের যে এরিয়ার সামটা সেটা কখন ম্যাক্সিমাম হবে। আমি প্রত্যেককে ভিডিও অন করতে বলেছি। Everybody please on your video. Yes, Ryan. মিস ভিডিও অন করলে মিস ভালো মতো ক্লাস করা যাবে না। কি প্রবলেম হচ্ছে ভিডিও অন করলে? মিস মানে আমার ফ্যামিলি মেম্বার এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছে, তো আমার ছোট ভাইরা তাই মিস ডিস্টার্ব করতেছে মিস আমার। I'm excuse. তাহলে আমরা দেখি সলিউশনটা কি। Here length of sides are x and y units where x y are integers. According to the condition xy is equal to 49, because we know that the area of rectangle is equal to length into breadth is equal to here length is x and breadth is y, so xy is equal to 49. এবার আমরা y equal to বের করে নিলাম 49/x। এখন দেখি now sum of these areas of square is s is equal to x square plus y square। আমাদের বলেছে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে। আমরা জানি যে স্কয়ারের এরিয়া হচ্ছে ওয়ান সাইড স্কয়ার। এখন ফার্স্ট স্কয়ারের সাইড যদি x হয় তাহলে এরিয়া x স্কয়ার, সেকেন্ড স্কয়ারের সাইড যদি y হয় তাহলে এরিয়া y স্কয়ার। তাহলে সাম অফ দ্য এরিয়াস অফ স্কয়ার s is equal to x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন আমরা এটাকে ফর্মুলায় ফেলি x plus y হোল স্কয়ার মাইনাস 2xy, x plus y whole square minus xy is equal to 49. So x plus y whole square minus 2 into 49 is equal to x plus y whole square minus 98. Here the value of s will be maximum if the value of x plus y whole square be maximum. আমাদের এই দুইটা স্কয়ারে যদি সাম করি তাহলে সেটা ম্যাক্সিমাম তখন হবে যদি আমাদের এই x plus y হোল স্কয়ারটা ম্যাক্সিমাম হয়। তাহলে কিভাবে হচ্ছে? For greater difference of x and y, the value of x plus y will be maximum. যখন x এর ভ্যালু আর y এর ভ্যালু ডিফারেন্স করলে সবথেকে বেশি হবে তখন x plus y হোল স্কয়ারটা আমাদের ম্যাক্সিমাম হবে। কিভাবে আমরা একটু দেখি। Let the length of the sides of first square x equal to 1. এখন আমরা আমাদের ফার্স্ট স্কয়ারের সাইড ছিল x, সেকেন্ড স্কয়ারের সাইড ছিল y। আমরা ধরে নিলাম ফার্স্ট স্কয়ারের সাইড x equal to 1 ইউনিট।
তাহলে x is equal to যদি 1 ইউনিট হয় তাহলে সেকেন্ড স্কয়ারের সাইড ফ্রম ইকুয়েশন 2 we get y equal to 49 বাই এখানে x ছিল এখন x এর জায়গায় আমরা বসালাম 1 সো আমরা পেলাম y equal to 49 বাই 1 is equal to 49 তাহলে আমরা কি x আর y এর ভ্যালুটা পেয়ে গেলাম এবার x আর y এর ভ্যালুটা x + y হোল স্কয়ারে বসাই দিলে আমরা s এর ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যাব So the maximum value of the sum of areas of those two squares S max is equal to 49 square plus 1 is equal to 2402 square units. Have you any question? এই ম্যাথে তোমাদের কোনো কোশ্চেন আছে? ম্যাথটা সবাই বুঝতে পেরেছো? স্যার Yes, miss. Yes, miss. আচ্ছা আমাকে বলো যে আমরা এখানে x সমান 1 ধরেছি x ইকুয়াল 1 কেন ধরলাম অন্য কিছু কেন ধরলাম না ইয়েস রায়াত হ্যাভ ইউ এনি মিস এই যে s is equal to x square plus y square ধরলাম কেন আগে মিস জাস্ট আ মিনিট এখানে হ্যাঁ মিস এখানে আচ্ছা এখানে কি লেখা আছে সাম অফ দ্য এরিয়াস অফ দ্য স্কয়ারস অফ দ্য এরিয়াস অফ দ্য স্কয়ার অর্থাৎ আমরা এখানে দুইটা স্কয়ার ধরেছি না হ্যাঁ একটা স্কয়ারের সাইড হচ্ছে x আর একটা স্কয়ারের সাইড y Y. তাহলে ফার্স্ট স্কয়ারের এরিয়াটা কি হবে সাইডটা x স্কয়ার সেকেন্ড এরিয়া y square y স্কয়ার তাহলে দুইটা এরিয়ার সাম কি x স্কয়ার প্লাস y স্কয়ার না মিস এখানে s is equal to কি মানে স্কয়ারস বুঝাইছে না s is equal to স্কয়ার বোঝায়নি s is equal to সাম বোঝাইছে সাম ও সাম ঠিক আছে থ্যাংক ইউ আর কোনো কোশ্চেন আছে হ্যাঁ স্যার এখানে x equal to 1 কেন ধরলাম বলো Miss, the length of the side first square সমান x is equal to 1 unit. Miss এটা? হ্যাঁ এটা 1 কেন ধরলাম আমরা তো এখানে 1টা ধরে নিলাম কেন ধরে নিলাম আর কি বলতে পারবে ইকুয়েশন আমাদের তো x equal to 1 কোথা থেকে বের হয়নি বের হয়েছে বা y মিস 9 বের হয়নি বের হয়েছে তাহলে আমরা কেন x equal to 1 ধরলাম বা y equal to 49 আসলো কেন আমরা অন্য কিছু ধরলাম না 1 এর জায়গায় 2 3 4 5 এগুলো কেন ধরলাম না আর কেউ বলতে পারবা আমি প্রত্যেককে ভিডিও অন করতে বলেছি মিস 1 ধরার কারণ মিস y is equal to তো মিস 49 divided by x আর xy is equal to 49 তার মিস যদি x কে যদি 1 না ধরি তাহলে xy ইনটু মাল্টিপ্লিকেশন তো 49 হবে না হ্যাঁ হতে পারে আচ্ছা আমি তো এখানে 7 ও ধরতে পারতাম 7 ধরলে তো 7 into 7 multiplication equal to 49 হতো না মানে এই কোশ্চেন গুলো কি তোমাদের মধ্যে আসছে না মানে কেন এখানে 1 ধরলাম কেন 7 ধরলাম না শান বলো তো মিস এখানে একটা জায়গায় আমরা পাই y equal to 49 by x সো যদি আমরা x এর মান 1 না ধরি তাহলে y equal to 49 by x পাইছি সেই কোশ্চেনটি ইনভ্যালিড হয়ে যাবে কেন y 49
49/1 হলে একমাত্র ওই 1 নাম্বার ইকুয়েশন, দ্যাট মিন্স y = 1 নাম্বার 49/x ইকুয়েশনটাকে মিস ইয়া করে, স্যাটিসফাইড করে। মানে সাপোর্ট করে। ইয়েস মিস। এইজন্য x এর ভ্যালু 1 ইউনিট ধরতে হবে। আচ্ছা, x আমাদের ছিল কি x = 49, অর্থাৎ x এর মান মাল্টিপ্লিকেশন হতে হবে 49, তাই তো? সেজন্য আমরা একটা 1 ধরেছি, একটা 49 ধরেছি, তা আমাদের 49 এসছে। আমার কোশ্চেন হচ্ছে আমি x = 7 ধরতে পারতাম। আমি যদি x = 7 ধরতাম তাহলে y = আমাদের 49/7 = 7 আসতো, তাই তো না? মিস কিন্তু কন্ডিশন মিস অ্যাকর্ডিং টু দা কন্ডিশন x y = 49, তাহলে মিস y বাই করার সময় তো মিস 49 ডিভাইড বাই x ই হবে, 7 কিভাবে ধরবো? ধরতেই পারি x y, এই যে আমাদের এখানে যেমন তুমি বলতে চাচ্ছ, দাঁড়াও এখানে x y = 49 ধরেছি, y = 49/x এসছে, এইজন্য আমরা 7 ধরতে পারবো না। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে আমাদের 49 হইলেই তো হলো, আমি x = 7 ধরি আর x = 1 ধরি, y = 7 ধরি আর y = 1 ধরি, তাতে তো আমাদের কোনো সমস্যা নেই, তাই না? নো মিস। বিষয়টা হচ্ছে আমরা এখানে কেন 1 ধরলাম, কেন 7 ধরলাম না? যদি এখানে আমরা 7 ধরতাম তাহলে কি হতো, x এর ভ্যালু 7, y এর ভ্যালু 7 হতো, অর্থাৎ আমাদের স্কয়ারের, আমরা একটা স্কয়ারের সাইড নিয়েছি x, সেই স্কয়ারের সাইডটা হতো 7, আর একটা ধরেছি y, সেটার সাইড হতো 7, তাই না? কিন্তু যদি 7 হতো তাহলে সেই 7 আর 7 দিয়ে কি একটা রেক্টেঙ্গেল গঠন হতো? হতো না। সেই 7 আর 7 দিয়ে আমরা একটা স্কয়ারই গঠন করতে পারি। স্কয়ার। যদি আমাদের রেক্টেঙ্গেল গঠন করতে হয় তাহলে অবশ্যই আমাদের দুইটা সাইড, একটা ছোট একটা বড় হতে হবে, তাই না? ইয়েস মিস। যেহেতু আমরা জানি যে রেক্টেঙ্গেলের হচ্ছে লেন্থ বড় হয় ব্রেডথের থেকে, তাই না? সেজন্য আমরা এখানে 7 ধরতে পারছি না। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার এভরিবডি? বিষয়টা কি বুঝতে পেরেছো সবাই? ইয়েস মিস। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। আমাদের নেক্সট থিম হচ্ছে সিস্টেম অফ visual equation with two variables. এখন আমরা দেখি এটা আমাদের এক্সাম্পল 27 এ আছে solve a to the power x plus 2 into a to the power 2y plus 1 is equal to a to the power 10. And second equation, a to the power 2x into a to the power y plus 1 is equal to a to the power 9, where a not equal to 1. Now see the solution. Given that two equation, from one equation, আমরা তো এক্সপোনেন্ট জানি, এক্সপোনেন্টের নিয়মগুলো জানি না? জেনারেল ম্যাথ এক্সপোনেন্ট করেছি না আমরা? করেছি তো? আচ্ছা, সেখান থেকে আমরা কি জানি, a to the power m into a to the power n যদি হয় তাহলে আমরা জানি a to the power m into a to the power n is equal to a to the power m plus n. তাহলে এখানে a to the power আছে x plus 2, এখানে আছে 2y plus 1, তাহলে আমরা এই দুইটা অ্যাড করে দিই, অ্যাড করলে আসে x plus 2 plus 2y plus 1. এখন x plus 2y আছে 2 plus 1 is equal to 3,
right side a to the power 10. If base and base is equal, then we can write power is equal to power. So our next line is x plus 2y plus 3 is equal to 10. From equation 2, a to the power 2x plus y plus 1 is equal to a to the power 9. Here base and base is equal to same. So you can write power is equal to power. Yes, Rayat. Have you any question? মিস আগের পেজে একটু যাবেন কাইন্ডলি। অবশ্যই যাব। হ্যাঁ বলো। মিস এই জায়গায় যে মিস উপরে লেখছেন সিস্টেম অফ ইন্টিগ্রাল ইকুয়েশন উইথ টু ভ্যারিয়েবলস মিস ইনিশিয়াল মিস এটা মিনিংটা কি মিস? দুই চলক বিশিষ্ট সমীকরণ। দুই চলক বিশিষ্ট, আচ্ছা মিস থ্যাংক ইউ। চলক বিশিষ্ট, এখানে ইন্ডিসিয়াল হচ্ছে সূচক, দুই চলক বিশিষ্ট সূচক সমীকরণ জোট। ঠিক আছে? হ্যাঁ মিস। আমরা এক্সপোনেন্টের যে অঙ্কগুলো করেছি না এর আগে জেনারেল ম্যাথে করেছো মনে হয়, সেখান থেকে এক্সপোনেন্টের অঙ্কগুলো করেছি সেই টাইপসের। আচ্ছা এবার দেখো তাহলে a to the power 2x plus y plus 1 is equal to a to the power 9. Base and base equal, then we can write power is equal to power. 2x plus y plus 1 is equal to 9. Sheikh Rifat Hassan Shafin, ভিডিও অন করতে হবে। এবার আমরা এটা ক্যালকুলেট করছি। 2x plus y minus 8 is equal to 0. এখন এটা আমরা সলভ করব। সলভ করার অনেকগুলো পদ্ধতির মধ্যে আমরা এখানে ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করব। ক্রস মাল্টিপ্লিকেশনটা ইউজ করতে হয় কিভাবে, তোমরা কি এই নিয়মটা জানো? তোমরা কি ক্রস মাল্টিপ্লিকেশনের নিয়মটা জানো? শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা আমি একবার দেখাই, কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জানাবো। দেখো আমাদের এখানে ইকুয়েশন নিয়েছি from 3 and 4 by the method of cross multiplication. আমাদের ইকুয়েশন 3 and 4 থেকে আমরা নিচ্ছি ক্রস মাল্টিপ্লিকেশনটা। ক্রস মাল্টিপ্লিকেশনে ফার্স্টে আমরা x বাই নিয়ে নেব, y বাই নিয়ে নেব and equal to একটা কনস্ট্যান্ট টার্ম যেটাকে আমরা 1 হিসেবে নেই সেটা নিব। এবার আমরা x এর এটা কিভাবে পেলাম একটু দেখো। যখন আমরা x এর জন্য নেব তখন আমরা এই আর এটা এই দুইটাকে অমিট রাখবো। ঠিক আছে? এখন এই দুইটাকে অমিট রেখে আমরা এবার মাল্টিপ্লাই করব এটার সাথে এটা। তারপরে আমরা একটা ফর্মুলার মাইনাস চিহ্ন দেব, দেন আমরা মিস এটা एग्जांपल 27 এর না? হ্যাঁ एग्जांपल 27। আচ্ছা এবার আমরা এই কনস্ট্যান্ট টার্মের সাথে y টা মাল্টিপ্লাই করব। তাহলে আমরা কি পাচ্ছি দেখি, 2 into 8, সামনে কি আছে একটা মাইনাস, তাহলে 2 into -8 equal to -16। এবার এইখানে আমাদের একটা ফর্মুলার মাইনাস থাকবে, ফর্মুলার মাইনাসটা থাকলো। এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি, -7 into 1, y এর আগে কি আছে একটা 1, -7 into 1 সমান -7, আর এখানে একটা ফর্মুলার মাইনাস আছে, সেই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +7। তাহলে আমরা কি পাচ্ছি, x by -16 + 7 is equal to y by, এবার y এর সময় আমরা এই y টা অমিট রাখবো। y টা অমিট রেখে কি করব, এবার আগে নিচ থেকে মাল্টিপ্লাই করা শুরু করব। ফার্স্টে আমরা নেব 2 - 7, 2 - 7 হচ্ছে -16,
14। এবার আমাদের ফর্মুলার এখানে একটা মাইনাস থাকবে, দেন আমরা মাল্টিপ্লাই করব -8 ইন্টু এক্স এর আগে যে 1টা আছে তার সাথে। -8 ইন্টু 1 ইজ ইকুয়াল টু -8, আর এখানে ফর্মুলার একটা মাইনাস আছে, সেই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে প্লাস +8। তাহলে আমরা কি পাচ্ছি y বাই -14 +8 ইজ ইকুয়াল টু, এবার 1 এর জন্য আমরা কি করব, এই কনস্ট্যান্ট টার্মটা, এত তাড়াতাড়ি ক্লাস শেষ, এই কনস্ট্যান্ট টার্মটা অমিট রাখবো। কনস্ট্যান্ট টার্ম অমিট রেখে এবার আমরা মাল্টিপ্লাই করব x ইন্টু y। এখানে x এর আগে আছে একটা 1, y এর আগে একটা 1 আছে। 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1, ফর্মুলার মাইনাস 2 and 2, 2 and 2 মাল্টিপ্লাই করলে হয় 4, 1 minus 4। তাহলে আমরা পাচ্ছি x by -9 is equal to 1 by -6 is equal to 1 by -3. That means x by 3 equal to y by 2 is equal to 1. এবার আমরা আলাদা আলাদা ভাবে নেব, x by 3 equal to 1, y by 2 equal to 1. If x by 3 equal to 1, then we can write x equal to 3. And if y by 2 equal to 1, then we can write y equal to 2. So required solution x is equal to 3, 2. কোনো কোশ্চেন আছে এখানে? কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তাহলে আমরা एग्जांपल 32 দেখি। এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশন দুইটার নাম্বার অ্যাড করলাম, দেন আমরা সলভ করব। ফ্রম 1 we get, এক নাম্বার থেকে আমরা দেখতে পাচ্ছি 18 y to the power x minus y to the power 2x is equal to 81। এবার আমরা এটাকে অ্যারেঞ্জ করে নিব, minus y to the power 2x plus 18 to the power x minus 81 is equal to 0। এটাকে আমরা লিখতে পারবো y to the power 2x minus 18 y to the power x plus 81 is equal to 0। এটাকে আমরা এখন y to the power x minus 9 হোল স্কয়ারের ফর্মুলা অনুযায়ী লিখতে পারবো। কিভাবে লিখতে পারি? আমরা তো জানি a minus b হোল স্কয়ার is equal to a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। এখন আমরা যদি এটাকে ফর্মুলায় ভাঙি তাহলে কি পাচ্ছি, a স্কয়ার তার মানে y to the power x হোল স্কয়ার is equal to y to the power 2x minus formula 2 into y to the power x into 9, that means minus 18 y to the power x, and plus b square, that means 9 square is equal to 81, or y to the power x minus 9 is equal to 0, y to the power x is equal to 9 is equal to y to the power 3 square, y to the power x is equal to 3 square, and from 2 we get 3 to the power x to the power x is equal to y to the power square. Yes, Rayat. Y square to the power x. Then y to the power x square is equal to y to the power 2x. এটা আমরা একটা ইকুয়েশন নাম্বার দিলাম। From 3 we get y to the power x whole square is equal to 3 square whole square. Y to the power 2x is equal to 3 to the power 4. Y to the power 2x is equal to 3x square. Then we can write from 4 and 5, 3x square is equal to 3 to the power 4. Here base and base is equal, then power is equal to power, x square is equal to 4. So we can write x is equal to plus minus 2. Now put this value in equation 5 or 2, then we get
y square is equal to 9 or y equal to plus minus 3. If x equal to minus 2, from 3 we get y to the power minus 2 is equal to 9, or y square is equal to 1 by 9, or y equal to plus minus 1 by 3. So our required solution xy 2 plus 3, 2 minus 3 minus 2 plus 1 by 3 minus 2 minus 1 by 3. কোনো কোশ্চেন আছে এখানে? এখন আমরা 5.6 এর কিছু সলিউশন দেখি। প্রবলেম দেখি। প্রবলেম নাম্বার 1, 2 to the power x plus 3 to the power y is equal to 31 and 2 to the power x minus 3 to the power y is equal to minus 23. ইকুয়েশন নাম্বার নিলাম। এখন 1 and 2 অ্যাড করব। 1 and 2 অ্যাড করলে কি পাচ্ছি? minus 3 plus 3y minus 3y, সো এই দুটো অমিট হয়ে যায়। সো আমরা পাচ্ছি 2 to the power x plus 2 to the power x. 2 to the power x plus 2 to the power x is equal to 2 into 2 to the power x, and 31 minus 23 is equal to 8. 2 to the power x is equal to 8 by 2 is equal to 4, or 2 to the power x is equal to 2 square. That means x is equal to 2. Since a to the power m is equal to a to the power n, then we can write m equal to n. That means base is equal, then we can write power is equal. Now subtracting 2 and 1, we get 2 into 3 to the power y is equal to 54. 3 to the power y is equal to 54 by 2 is equal to 27. 3 to the power y is equal to 27. 3 কে কিউব করলে আমরা 27 পাই। Here base and base equal, then we can write power is equal to power. So our required solution is x is equal to 2, 3. তোমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে। কোশ্চেন করার আছে কোনো? কোশ্চেন করার থাকলে বলতে পারো, না হলে নেক্সট প্রবলেমে চলে যাই। স্যার কোনো কোশ্চেন আছে? শান কোনো কোশ্চেন? নো মিস। সাবিক? হ্যাঁ সাবিক বলো। রায়ান বলো। মিস আগে কয়েকটা পেজে মিস আমি লাস্ট অঙ্ক তুলতে পারি নাই মিস। মিস আপনি একবারে করাই গেছে। হ্যাঁ বলো, আমি বুঝতে পারিনি কথাটা, আবার বলো। মিস ও লাস্টে কয়েকটা অঙ্ক তুলতে পারিনি। আপনি অনেক ফাস্ট ফাস্ট অঙ্ক করাচ্ছেন তো মিস, তো অঙ্ক করানোর পর আমি আপনার আবার অন্য পেজ চলে যাচ্ছি, তো আমরা তুলতে পারতেছি না পুরো। তোমাদেরকে আমি কি ম্যাথ উঠাতে বলেছি? এটা তো তুমি রিপোর্ট টু প্রিন্সিপালে পেয়ে যাবা, জাস্ট ম্যাথ গুলো বোঝো। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা লাস্টে আমাদের 1 মিনিট আছে, এই 1 মিনিটের মধ্যে আমার ম্যাথ করানো সম্ভব হবে না, বাট তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। মিস ক্রস মাল্টিপ্লিকেশনটা মিস একটু আবার বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো। কত নাম্বার ম্যাথ ছিল ক্রস মাল্টিপ্লিকেশন? এটা মিস 27। আচ্ছা দেখো, ক্রস মাল্টিপ্লিকেশনটা বিষয়টা হচ্ছে এই যে আমাদের দুইটা ইকুয়েশন নিয়েছি না,
এই যে ধরো এখানে আমি ইকুয়েশন দুইটা বের করে নিয়ে গেলাম। দেখো প্রথমে আমরা যখন x বার নিচ্ছি, x এর জন্য নিচ্ছি, তখন আমরা এই x দুইটাকে অমিট রাখবো। ভাববো যে এখানে ধরো x টা নাই, আমরা এই দুইটা মাল্টিপ্লাই করব, তাহলে 2 মাইনাস 8 কে মাল্টিপ্লাই করলে হয় -16। আর আমাদের এইখানে একটা ফর্মুলার মাইনাস থাকে, সেই মাইনাস, আর এই 1 ইনটু -7 1 ইনটু -7 সমান -7। এখন -7 হয়েছে আর এখানে একটা মাইনাস ছিল, সেই দুইটা মিলে হচ্ছে প্লাসে মাইনাসে, সরি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমরা x বাই